তুমি যদি সবার আগে তোমার এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। হ্যাঁ, এসএমএস এর মাধ্যমে একমাত্র সবার আগে এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে এবং তোমরা ঠিক এভাবে দেখতে পারবা যে তোমার রেজাল্ট কত জিপি এসেছে, তোমার কোন সাবজেক্টে কি এসেছে। মানে 101 হচ্ছে বাংলা, 107 ইংরেজি, 109, 150, 111, 136 কোন বিষয়ে কত নম্বর তুমি পেয়েছো, কত গ্রেড পয়েন্ট পেয়েছো সেগুলো দেখিয়ে দিবে তোমাদেরকে। এই এসএমএসটা তোমরা কিভাবে পাঠাবা, কি লিখে পাঠাইতে হবে। অনেকেই ভুল নিয়ম শেখাচ্ছে তোমাদেরকে, অনেকে ভুল কোড দিচ্ছে, সেটা সঠিক করে নাও, কারণ এসএমএস পাঠাইতে টাকা লাগবে। হ্যাঁ, তুমি ঠিক শুনতে পাচ্ছ, এসএমএস পাঠাতে হলে একটা নির্ধারিত চার্জ কেটে নেওয়া হবে, যেই চার্জটা তোমাকে মোবাইলের ব্যালেন্সে রাখতে হবে। বিকাশেও না, নগদেও না, রকেটেও না, শুধুমাত্র তুমি তোমার মোবাইলের ব্যালেন্সে রাখবা। ব্যালেন্সে যেভাবে আমরা ফ্লাক্স লোড করি, যেটা দিয়ে আমরা সরাসরি কথা বলতে পারি, ঠিক এরকম। অনেকে আবার দেখা যায় মেসেজ কিনে মানে পাঠাচ্ছ, না সেটাও তো হবে না। তুমি যে কোনো সিম অপারেটর থেকে, রবি হোক, বাংলা লিঙ্ক হোক, গ্রামীণ হোক, টেলিটক হোক, এয়ারটেল হোক, গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে 1 নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট 2025 লোগোযুক্ত এই অ্যাপস ইনস্টল করো। এই অ্যাপস থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি, ফল পুনর্নিরীক্ষণ, বোর্ড ভিত্তি, জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিংক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো। যে কোনো সিম অপারেটর থেকে, যারা যেখান থেকে তুমি কথা বলতে পারো কল দিয়ে, এই সিম অপারেটরের সিমগুলো থেকে তুমি এই এসএমএস পাঠিয়ে ফলাফলটা জানতে পারবা। অনেকে বলে শুধুমাত্র টেলিটক, তা না, তুমি সরাসরি এসএমএস পাঠাতে পারবা যে কোনো সিম অপারেটর থেকে। এই ভিডিওতে আমরা কিন্তু পুরো ব্যাপারটা এক্সপ্লেন করছি যে তোমরা কিভাবে কি দেখবা। আমাদের এই পুরো নিউজের যে আর্টিকেলটা আছে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম, এই আর্টিকেল লিঙ্কটা আমি ডিসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি, কমেন্টে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে দেখে নিও। এখানে আমরা তোমাদেরকে পুরো কোড বলে দিব, যাতে করে তোমরা মানে তোমাদের কিছু করতে হবে না, জাস্ট কোডটা কপি করে নিয়ে তোমরা মেসেজ করবা। জাস্ট সিম্পল একটা প্রসেস, কেমন? এবং আমরা গত বছর অনেক রেজাল্ট দেখে দিয়েছিলাম এসএমএস এর মাধ্যমে, সেগুলো তোমাদেরকে আমরা দেখাবো যে গত বছর কার কি রেজাল্ট আমরা দেখে দিয়েছি, কিভাবে কি দেখে দিয়েছি। আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলতে চাই, মনোযোগ দিয়ে শোনো। এসএমএস কখনোই তুমি রেজাল্ট প্রকাশ হওয়ার আগে পাঠাবা না, তুমি 2টার পর এসএমএস পাঠাবা বা কনফার্মও এসএমএস পাঠাবা। এটা কিন্তু প্রি রেজিস্ট্রেশনের অপশন নাই যে তুমি আগে পাঠাচ্ছ দেন রেজাল্ট প্রকাশ হলে তোমাকে তার অ্যান্সার বলে দিবে বা রেজাল্ট বলে দিবে, এমন না। তুমি যদি আগে রেজাল্ট পাঠাও তাহলে তুমি ভুল করছো, তাহলে তুমি কি করছো, তুমি তোমার টাকাটা কেটে নিয়ে যাবে। তাই এই ভুলটা কেউ করো না। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা বন্ধু বান্ধব যদি থাকে, 50 টাকা মোবাইলে ব্যালেন্সে ভরে রাখো, সবার রেজাল্টটা তোমরা দেখে নিও এক ফাঁকে, শুধু রোল নাম্বার থাকলেই হবে। তো আগে রেজাল্টটা তোমরা এসএমএস এর মাধ্যমে দেখতে পারো, পরে যখন অনলাইন ওয়েবসাইট দেখতে পারবো তখন দেখে নিও, কারণ ওয়েবসাইটে কিন্তু অনেক ভিড় হবে, অনেক ভিজিটর, কারণ তোমাদের প্রায় 19 লাখ শিক্ষার্থী, তোমাদের অভিভাবক আছে আরো 19 লাখ, এত মানুষ একসাথে প্রবেশ করবে রেজাল্ট দেখার জন্য, কারণ যার কারণে ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। আর এবার আসি রেজাল্ট দেখার নিয়ম নিয়ে। রেজাল্ট দেখার ক্ষেত্রে অনেক নিয়ম কানুনের কথা আমি তোমাদেরকে ভিডিওতে বলতে আর তোমাদেরকে বিরক্ত করতে চাই না, বাট মার্কশিট আকারে রেজাল্ট দেখতে চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা তো পাবা, কমেন্টে পাবা, সেখানে তোমরা এই মার্কশিট আকারে এই লিঙ্কে আসলে যে মার্কশিট আকারে কীভাবে রেজাল্ট দেখবা সেটা নিয়ে আমরা কথা বলেছি, চাইলে তুমি সেখান থেকে দেখে নিতে পারবা। একদম একুরেট মার্কশিট আকারে ফলাফলটা দেখা যাবে। আর রেজাল্ট দেখার ক্ষেত্রে তোমাকে এসএমএস পাঠাতে হবে 16322 নাম্বার। এই যে দেখতে পাচ্ছ, আমরা 16222 নাম্বারে এই এসএমএসটা পাঠিয়েছিলাম, মেসেজটি ঢাকা, রোল নাম্বার এবং পরীক্ষার সাল। তোমাদের কিছুই করতে হবে না, তোমাদের এখানে প্রত্যেকটা বোর্ডের, এই যেমন বরিশাল বোর্ডের আমি লিখে দিয়েছি এসএসসি বিএআর, দেন তোমার এই 1 থেকে 6, এটা হচ্ছে তোমার রোল নাম্বার। এই জায়গাটা জাস্ট এইটা কপি করে, এই যে এইটা কপি করে তুমি তোমার গিয়ে এসএমএস গিয়ে টাইপ করবা, তাহলেই হয়ে গেল, আর কোনো প্যারা নাই। কেমন? তুমি যদি ঢাকা বোর্ডের হও তাহলে এই যে ঢাকা বোর্ড আছে এসএসসি ডিএইসে, তোমার এখানে বলতে পারো যে ভাইয়া 3টা কি ছোট হাতের দিব নাকি একটা ছোট হাতের, একটা বড় হাতের, বাকি 2টা ছোট হাতের, এটা কোনো ম্যাটার করে না। তুমি প্রথম 3 অক্ষর দিলেই হবে। তবে যেহেতু এসএসসিটা আমি বাংলায় বড় হাতে লিখছি ক্যাপিটাল লেটারে, আমি চেষ্টা করবো বোর্ডের নামটা ক্যাপিটাল লেটারে লেখার, সমস্যা নাই। তবে এখানে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা সিওএম হবে, আর হচ্ছে মাদ্রাসা এমএডি আর টেকনিক্যাল, এগুলো চাইলে তোমাদের যদি তোমরা তোমাদের বোর্ডের ওয়েবসাইট থেকে চাইলে আরও পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে দেখতে পারো। বাট এই এসএমএসটা তুমি জাস্ট গিয়ে কপি করে 16322 নাম্বারে পাঠিয়ে দিবা, যেভাবে আমরা এই যে দেখতে পাচ্ছ পাঠিয়েছি। এই যে দেখতে পাচ্ছ 16322 নাম্বারে আমরা মেসেজ পাঠিয়েছি অনেকবার, এবং আমরা কিন্তু সেই রেজাল্টগুলো এই যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক এরকমভাবে আমরা রেজাল্টগুলো দেখেছি, তোমরা চাইলে এইভাবে রেজাল্টগুলো দেখে নিতে পারো। আরও একটা ব্যাপার আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এসএমএস পাঠানোর ক্ষেত্রে 2 টাকা 67 পয়সা চার্জ কাটবে। তো মোটামুটি 2 টাকা
মানে 2.5 টাকা থেকে 3 টাকা রেখে তারপরে মেসেজ পাঠাইও। 2 টাকা 67 পয়সা, তার মানে 3 টাকা রেখে দেন তোমরা মেসেজটা পাঠাইও। এবং মেসেজ পাঠানোর নিয়মটা তো বুঝলা, সিম্পলভাবে এই কোডগুলো তোমাদেরকে বসাইতে হবে। বাট এখানে এসএসসি স্পেস বিএআর মানে তোমার বোর্ডের কোড স্পেস রোল নাম্বার স্পেস পরীক্ষার সাল, তার মানে স্পেস হবে টোটাল 3টা, এখানে একটা, এখানে একটা 2টা, এখানে একটা 3টা। এবার পাঠিয়ে দেবো 1632 নাম্বার। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমরা পাঠিয়েছিলাম। এই যে এসএসসি একটা স্পেস দিয়েছি, এই যে স্পেস মানে এই যে ইংলিশ লেখা এখানে, দেন ঢাকা স্পেস রোল নাম্বার স্পেস পরীক্ষার সাল, তার মানে এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, মানে এখানে একটা স্পেস, 3টে স্পেস দিয়ে আমরা রেজাল্টটা দেখে দিয়েছি। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝেছো। তো রেজাল্টটা দেখে নাও তোমরা এই ওয়েবসাইট থেকে, এবং তোমাদের নিয়মগুলো এই কোডটা কপি করে নিও ওয়েবসাইট থেকে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।